আপনি মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। হ্যাঁ, বিএনপিতে থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই। আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে স্মার্টেস্ট চৌকশতম প্রধানমন্ত্রী। হ্যাঁ আহ, বলছি, জি। চৌকস স্মার্টেস্ট না হলে 15 বছর থাকলো কি করে? আর তো কেউ থাকতে পারে নাই। উনি যদি চৌকস স্মার্টেস্ট না হইতো তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন? কাজে এগুলো তো উনি স্মার্টেস্ট বলি তো, উনি তো ওনার তো লোমটা আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই, উনি বেরিয়ে গেছে। এখন তো মামলা মোকদ্দমা হবেই, কত মামলা এই রাজনীতিবিদদের মামলা খাই। শোনেন, 75 সনে আওয়ামী লীগের এমন কোন নেতা ছিল না জেলে যায় নাই। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলের বাইরে ছিল না, সব জেলে গেছে। এরকম 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে। রাজনীতিতে খাটা যে সময় খালেদা জিয়াও 7.5 বছর জেল কাটছে, এক নাগারে কাটছে, জেলে পড়ে রয়েছে। আপনারা একদিন জেলে খাটতে পাওয়া যাবে না, খুঁজে কানতে কানতে চলে যাবে। আমরা দেখছি না যে কি অবস্থা হয়। তো কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত 2, 3 বছর 5 বছর জেলে গেছে না, ওই ফাঁসি দিয়া ফাললেও পরেও কোনো আসে যায় না। রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা, তার মেয়ে দাঁড়ায় যাবে গা, দেখবেন তার গোষ্ঠীতে দাঁড়ায় যাবে গা, আবার তার পূজা করা শুরু করবেন। এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। এটা অতীত দেখছি আমরা। 20 বছর পরে দেখছি রামকে আইনে খরম দিয়া ভারত শাসন করছে, রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে 20 বছর। পাবলিক ছিল বলেন? ঠিক আছে, এগুলো তো রাজনীতিবিদরা। আপনি মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? আমার তো মনে হয় শেখ হাসিনা আসতে ফিরার সকল ব্যবস্থা আমরা করতেছি, সকল ব্যবস্থায় তো রাজনীতি করছি। কারণ এখন পর্যন্ত আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি নাই, এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরে পথ বাই করতে পারি নাই, এখন পর্যন্ত কদিনই সরকার ক্ষমতা থাকবে বাই করতে পারি নাই, এই সরকারের পরবর্তীতে কে ক্ষমতায় আসবে এই বিষয়গুলো সুরাহা করতে পারি নাই। তাহলে এইগুলোর জবাবটা তো কেউ না কেউ দিতে হবে। তখন কি করবেন? তখন তো কেউ না কেউ আসবে। এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে 7 সিস্টার দখল করে ফেলানোর জন্য। এখন তো 7 সিস্টার তো এই তো সরকারের কমিশনের 7 সিস্টার দখল করে ফেলতে বলছে। তো 7 দখল করে ফেলান। 7 সিস্টার দখল করে ফেললে ফলে কি হবে? আপনার পিছনে কি আছে? আপনি বাড়ির সামনেতে বাড়িয়ে গেলেন গা, পিছনের দরজাতে আরেকজন ঢুকবে, যে তখন কি করবেন? তখন চিন্তা করছেন আপনি 7 সিস্টার দখল করে ফেলবেন। ভেরি গুড, কি মজার খবর। হ্যাঁ, বাংলাদেশের জনগণ সব চলে যাবে যেটা কি বলে ভারতে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম দখল করতে। বাংলাদেশটা কার কাছে থাকবে? ওইটা কার কাছে দিয়ে যাবেন? দাদাদের কাছে, পশ্চিমবঙ্গের দাদাদের কাছে, মমতা ব্যানার্জির কাছে? আপাতত আপনি এখন থাকেন, আমরা ওই দিয়ে গেলাম। এবার চিন্তা করছেন আমার জেনারেল সাহেব কি বলে, করতে কথা বলে। আবার সেই জেনারেলের কথাটাকে আবার বলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা সরকারি ভাষ্য না। আর সরকারি বেটা যে কথা বলে এটা সরকারি ভাষ্য, সরকারের লোক যেই কথা বলে এটা সরকারি ভাষ্য। জেনারেল ফজলুর রহমান সরকারের লোক, এখন সরকারের বেতন পায়, সরকারের গাড়ি চালায়, সে যেই কথাটা বলে এটাই সরকারের কথা। আর না হলে তো পররাষ্ট্রমন্ত্রী কত সরকারি কথা না। একজন বলবে যে আপনি ব্যক্তিগত কথা বলছেন। তো এই তো দেশ চলতেছে।